নমস্কার। সকাল থেকে মনটা আজ খুবই খারাপ, কারণ নানা রকম সমস্যা চারিদিক থেকে আমাকে ঘিরে ধরেছে। প্রথমত, আমার ছেলের শরীর খারাপ, অর্থাৎ সর্দিতে খুবই কান্নাকাটি করছে গতকাল থেকে। তার উপর আমার ওয়াইফের সিজার হয়েছিল আজ থেকে 2 মাস আগে, কিন্তু এখন মনে হচ্ছে ইনফেকশন হয়ে গেছে। তো সেই কারণে এও ব্যথায় কষ্ট পাচ্ছে। তাই আমি তাড়াতাড়ি বললাম, চলো দুজনকেই ডাক্তারখানায় নিয়ে যাব, রান্নাটা সেরে নাও। ডিমের ঝোল আর ভাত রান্না হচ্ছে, আর এটা খেয়েই আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ 11টার মধ্যে ডাক্তারখানায় পৌঁছাতে হবে। আমি একটা জিনিস খুবই অবাক হয়ে যাচ্ছি, আজ এই বিপদে আপনজনও মুখ ফিরিয়ে নিয়েছে আমাদের এই সমস্যার জন্য। ডিমের কারিটাই হবে তো শুধু, আর কিছু নয় তো? তাড়াতাড়ি নাও, 9টা বেজে গেছে। কিচ্ছু হবে না, ডাক্তার কি বলে চলো না দেখি। প্রথমেই এত ভয় পেলে হয়? মা কি বলছে? হ্যাঁ, চলো গাড়ি এসে গেছে, তাহলে নাও, সব গুছিয়ে নিয়েছো? এই তো তোমাদের বাইরে একটা রাখবো, একটা নাও আর দুটো ভেতরে। বাবু গতকাল দুপুরবেলা থেকে মাঝে মাঝেই কাশছে এবং বুকের কাশটা খুব ঘরঘর করছে, সর্দি হয়েছে। সেই জন্য একবার ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবো। আমাদেরকে কিছুদিন আগেই বলেছিলাম যে আমার সিজারের কাটা জায়গাটা উপরের দিকটা অনেকটা ফুলে গেছে এবং মাঝে মাঝে যন্ত্রণা হচ্ছে। তো এখন করে বেশি হচ্ছে, আমার মনে হচ্ছে ইনফেকশন হয়ে গেছে। সেই জন্য একবার ডাক্তারের কাছে যাবো, গিয়ে একবার চেক আপ করাবো, দেখি কি হয়েছে। চল। প্যান্টটা যেন বড্ড বড় হয়ে গেছে। বাচ্চাদের প্যান্ট একটু বড় লাগে। চলো ওই ব্যাগটা। চলো চলো চলো। গাড়ি বললে হচ্ছে দেখুন ঘর এক্ষুনি ঘর। কালো ধোঁয়া বার করে যাচ্ছে গাড়ি। ভিড় নেই তো কোথাও। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা হবে। মহকুমা হসপিটাল, ঠিক আছে, যাও। চলো, ভালো করে ধরো। হ্যাঁ, ঠিক আছে।
বাবা, ও বাবা, ও শোনা গাড়ি দেখছে দেখো। না নাকে সর্দিও নেই। কে? ও আচ্ছা। এই মাত্র বাড়ি ফিরলাম, কি হয়েছে না হয়েছে একটু পরে বলবো। বাবুকে আগে কান্নাকাটি করছে, আর গরম তো আজকে হ্যাঁ প্রচণ্ড গরম, আর গরমে বেশি রেগে যাচ্ছে। ঠিক আছে। হুম। ও বাবা, আচ্ছা চলো, বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমরাও হালকা টিফিন করে একটু রেস্ট নিয়েছি। এইবার প্রথমেই বলি বাবুর কথা। বাবুর জন্য তো আমার প্রচুর টেনশন হচ্ছিল যে এইটুকু বাচ্চা আর এখন যে আসছে, টেনশন হচ্ছিল। তো ডাক্তারবাবুকে যখন দেখালাম সবকিছু খুলে বললাম যে এই সমস্যাগুলো হচ্ছে, ডাক্তারবাবু দেখে বললেন যে একদম মানে চিন্তা করবে না, খুব বেশি সর্দি হয়নি, হালকা বুকের কাজটা গড়বড় করছে আর একটু কাশি হচ্ছে, তার কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই জন্য এই জিনিসগুলো হচ্ছে। তো ডাক্তারবাবু বললেন যে আমি যে ওষুধগুলো দিচ্ছি এতেই সেরে যাবে, অত বেশি চিন্তা করতে হবে না। ন্যাসাল স্প্রে দিয়েছেন, 2টো সিরাপ আর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ছেড়ে দিয়েছেন। বাবুর জন্য মোটামুটি আমার চিন্তাটা এখন দূর হয়েছে। আর বাবুর একটা মশারিও নিয়ে নিয়েছি, কারণ এই বিছানার সেট মশারিটা তো এখন আর পড়ছে না, লম্বা হয়ে গেছে আর পা ঠেকে যাচ্ছে, এইদিকে হাত নিতে গেলে হাত ঠেকে যাচ্ছে, সেটা একটা বড় মশারি নিয়েছি, ছাতা মশারি। বাবুকে যখন নিচে শোয়াবো, বিছানায় যখন শোয়াবো তখন এই মশারিটা খুলে দেবো। কত বড় মশারি। এবার আমি আমার কথা বলি। আমি যেখানে ডাক্তার দেখাই সেখানে কোনো ভিডিও করার সুযোগ নেই ভেতরে, কারণ গাইনি বিভাগ, অনেক মেয়েরা আছে, নানা রকম সমস্যা, সেখানে ভিডিও করা যাবে না ভেতরে। আর ডাক্তারবাবু দেখে প্রথমেই আমাকে বললেন যে তোর শুকনো হয়ে গেছিলো, কেন এইরকম অবস্থা হয়ে গেল। আর দেখেই বলছেন যে কাঁটাটা ইনফেকশন হয়ে গেছে। তো যে হালকা রস জমেছিল 2টো সেলাইয়ের মধ্যে, সঙ্গে সঙ্গে কিন্তু বের করে দিয়ে পরিষ্কার করে দিয়েছে, পরিষ্কার করে দিয়ে ড্রেসিং করে দিয়েছে, আর কিছু ওষুধ দিয়েছেন, আর ড্রেসিং করার জন্য ওষুধ লিখে দিয়েছেন। বললেন যে এই ওষুধগুলো 5 দিন খাও আর ওই ড্রেসিং 5 দিনই করাও। এর মধ্যে যদি না ভালো হয় তাহলে ওই সেলাইগুলোকে কেটে ফের রসগুলো ভেতর দিয়ে বের করে দিয়ে আবার সেলাই করতে হবে। এটাতে কি কি হবে আমি তো বুঝতেই পারছি না। তবে ডাক্তারবাবু বলেছেন যে আমি যে 5 দিনের ওষুধ দিয়েছি আশা করি তো সেরে যাবে। কী হবে আমি খুব টেনশন হচ্ছে, আমি তো ভাবতেই পারছি না একবার সিজার করে আবার এইরকম যদি কাঁটাটা কেটে যদি রক্তটা বের করে আবার সেলাই করবে, সে আবার রেস্ট নিতে হবে কথা। কেনই যে হঠাৎ এরকম হলো, আমি তো ভালোই ছিল, বেশ মনের আনন্দে ছিল যে যাক আমি আগের বারের থেকে এখন এইবারে তাড়াতাড়ি ভালো হয়ে গেছে। খুব মনের মধ্যে আমার কেমন বিষয়, সবার সঙ্গে হাসছি কথা বলছি, সবার সঙ্গে ভালোভাবে বেড়াচ্ছি, বাবুকেও ভালোভাবে নিতে পারছি, ওর যত্ন করতে পারছি। কিন্তু আমার যদি এখন এরকম অবস্থা হয় কি হবে। ভেবেছিলে ভালো হয়ে গেছে, সেই মতো এখানে সেখানে ছোটাছুটি রান্না বান্নাও করেছো। যাক, একটা জিনিস এখন থেকে মনে রাখো আর চেষ্টা করবে এগুলো যাতে ভুল না হয়, ঠিক আছে? যেমন ডাক্তারবাবু যেমন বলেছেন সব কিছু মেনে চলো, ও ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নিতে হবে না, ঠিক আছে?